বন্ধুরা, কখনো কি তেল কড়াই চাটু ছাড়া ডিমের অমলেট করে দেখেছেন? কখনো কি ছুরি বটি ছাড়া মাছ কেটে দেখেছেন? কখনো কি বটি ধার করার জন্য দোকানে না গিয়ে ঘরে বসেই বটি ধার করে দেখেছেন? গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই যে যেখানে আছেন ভালো আছেন, আর আমি অনেক বেশি ভালো আছি। আমি আয়শা চলে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর কিচেনের ধামাকাদার টিপস নিয়ে। তো বেশি বকবক না করে শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে পার্শে মাছ। এই মাছগুলো ছোট হওয়ার কারণে কাটতে কিন্তু ভীষণ অসুবিধা হয়। তো আমার কিন্তু একটুও হয় না। আমি কিভাবে কাটি দেখো, এই মাছের পেট যদি ফেটে যায় তাহলে কিন্তু কাটা কাটা লাগে। তো এটা একটা আমার পুরনো ছাঁকনি ছিল। ছাঁকনিটা মধ্যে মাছটাকে দেখো আমি ঘষছি কেন তোমাদের বলছি। মাছের আঁশগুলো ঘষার কারণে একদম হালকা হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঘষা দিতেই মাছের আঁশগুলো উঠে গেল। তারপর আমি কাঁচি দিয়ে পেটটা কেটে নিলাম, আর পাখনাগুলোও কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার দেখো, ছাঁকনি ছাড়া চামচ দিয়েও কিন্তু এই মাছ কাটা যায়। এই দুটো প্রসেস তোমাদের সাথে শেয়ার করলাম যে এইভাবে মাছটা কাটলে মাছটা কিন্তু একদম ভালো থাকবে, আর খুব সুন্দর বটির চাকু ছাড়াই মাছ পরিষ্কার হয়ে যাবে, ঝামেলা মনে হবে না। এরপরে দেখো বন্ধুরা, পুরনো নেল পালিশগুলো সবসময় আমরা ফ্রিজে রেখে দিই বা বাইরে রেখে দিই, এগুলো কিন্তু শুকিয়ে যায়। এগুলো একদম ব্যবহার করার মতন করে দেখাচ্ছি কিভাবে করছি দেখো। একটু কুমকুম গরম জল নিয়ে নেবে। এইটা কিন্তু একটু বেশি গরম হয়ে গেছিলো, যাই হোক 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবে। তারপরে দেখবে বন্ধুরা, নেল পালিশগুলো কিন্তু একদম আগের মতন পরার উপযুক্ত হয়ে যাবে, একদম নতুনের মতন। তারপরে দেখো বন্ধুরা, বটিতে অনেক সময় মোচা বা থোর এইসব ধরনের জিনিস কাটার পরে, এঁচোড় কাটার পরে না দেখবে এরকম হয়ে যায়। আর বটিতে না, মানে স্কচ ব্রাইট দিয়ে মাজলেও উঠাতে সব আঠা আঠা হয়ে যায় বটির মধ্যে, আর ধারটাও অনেকটা কমে যায়। তো এমনি সময়ও পরিষ্কার করার সময় কিছুটা কলগেট এইভাবে ভালো করে পুরো এপাশ থেকে ওপাশ, মাথা থেকে নিচ পর্যন্ত বটির মাখিয়ে 5 থেকে 7 মিনিট একটু শুকিয়ে নেবে। তারপরে এই যে তারের ঘষণিগুলো আছে না, ওগুলো দিয়ে ভালো করে না এ মাথা থেকে ও মাথা একটু চাপ দিয়ে প্রেস করে ঘষবে। আমার আজকে শরীরটা ভালো না বলে আমি চাপ দিয়ে কিন্তু ঘষতে পারিনি, কিন্তু হালকাই ঘষেছি। তারপরে আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি যে আঠাগুলো তো উঠেই গেছে, আর বটিটা কত চকচক ঝকঝক একদম নতুনের মতন হয়ে গেছে দেখো। আর ধারটাও কিন্তু আগের মতন ফিরে এসেছে। তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটা ট্রাই করতে পারো বন্ধুরা। এরপরে দেখো বন্ধুরা, রুটি করার সময়, রুটি বা পরোটা বা যাই করি আমরা, লাস্টের যে রুটিটা হয় সেটা কিন্তু ভিজে যায়। আমি কিন্তু আজকে তোমাদের এটা দেখানোর জন্য আমি রেখেছিলাম এই রুটিটা যে ভিজে গেছে কীরকম। যদি আমি প্রথমেই এই টিস্যুটা দিয়ে রাখতাম তাহলে কিন্তু রুটিগুলো ভিজতো না, সব রুটিগুলো কিন্তু উপরের রুটিগুলোর মতোই থাকতো। এরপরে দেখো বন্ধুরা, ডিমটা যে আমরা অমলেট খাই বা সিদ্ধ খাই, খাওয়ার পরে খোসাগুলো কিন্তু আমরা ফেলেই দিই, কিন্তু এই খোসাগুলো না ফেলে অনেক ম্যাজিকের মতন কাজ করে ফেলতে পারবে বন্ধুরা কিচেনে। অবশ্যই এই টিপসগুলো ট্রাই করে আমাকে বলবে। আমি এটা একটা কাঁচি দিয়ে ছোট্ট করে ফুটো করে নিচ্ছি। কেন ফুটো করছি সেটা তোমাদের সাথে এবার বলছি। এবার এটাকে একটু ধুয়ে নেবে, একবার ধোবে, বেশি ধোবে না। ধোয়ার পরে রান্নাঘরের কোনায় উপরের দিকে এগুলো রেখে দেবে। দেখবে বন্ধুরা, ঘরে কিন্তু টিকটিকি আর আরশোলার উপদ্রব একদম কমে যাবে, বিশেষ করে রান্নাঘরের খাবার দাবারের সাথে টিকটিকের দেখা পেলে তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়বো। তার কারণে এই ওষুধটা রাখলে টিকটিকি পালিয়ে আর জীবনেও ফিরে আসবে না। এরপরে দেখো, সিদ্ধ ডিম দিয়ে কি করা যায়। সিদ্ধ ডিম ছাড়ানোর সময় আমরা কি করি, যখন সিদ্ধ করি গরম অবস্থায় ছাড়াতে কিন্তু আমাদের খুব কষ্ট হয়। তো আমি ডিমটা সিদ্ধর পরে 10-15 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আস্তে আস্তে টোকা মেরে মেরে ছুঁড়ে নিলাম। দেখো, একটুও কিন্তু মাংসগুলো উঠে আসলো না। ঠান্ডা পানিতে ভিজে রাখার কারণে এই ডিমগুলোর মাংস কিন্তু চামড়া থেকে আলাদা হয়ে গেছে। এরপরে দেখো বন্ধুরা, আমরা চা খাওয়ার পরে চায়ের পাতাগুলো কিন্তু ফেলেই দেই, কিন্তু চায়ের পাতা না ফেলে চায়ের পাতাটা অনেক কার্যকরী। কিন্তু এই চায়ের পাতা দিয়ে আর ওই ডিমের খোসা দিয়ে তোমাদেরকে আজকে 2খানা টিপস শেয়ার করব। চাটা খেয়ে নেওয়ার পরে, এটা কিন্তু চিনি দেওয়া চা ছিল, তো ডিমের খোসাটাকে একটু ভালো করে চাপ দিয়ে দিয়ে ভেঙে নিলাম। তারপরে এই চিনি থাকলেও চা পাতায় সমস্যা হবে না, কারণ এটা যে টিপস করবো আমার চিনি দিয়ে কোনো কাজ নেই। এই দেখো বন্ধুরা, এরপরে এই চিনির সাথে এই মিশ্রণটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটু চেক করার পরে দেখবে বোতলের গন্ধ তো দূরের কথা, বোতলে কোনো দাগও থাকবে না। গন্ধ তো যাবেই আর দাগও চলে যাবে। খুব সুন্দর বন্ধুরা, অবশ্যই এই টিপসটা ট্রাই করে তোমরা দেখবে বোতলে কখনো গন্ধ হবে না। আর বাদবাকি চা পাতাটা আমি ধুয়ে নিয়েছিলাম। চা পাতাটা যদি চিনি দেওয়া থাকে তো অবশ্যই ধুয়ে নেবে এই টিপসটা ফলো করার জন্য। তারপরে চা পাতার সাথে ডিমের ছোলকাগুলো মিশিয়ে গাছের গোড়ায় দেবে। এটা কিন্তু একটা বহুত বড় কার্যকরী চমৎকারী গাছের খাদ্য। অবশ্যই এইটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তারপরে দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম অমলেট করেছি কড়াই ছাড়া, তেল ছাড়া, চাটু ছাড়া। এই দেখো, ডিমটা যে ফাটিয়েছিলাম, ডিমটা কি করব তাই চিন্তা করছিলাম। তো ভাত হচ্ছিল, আমি মনে করলাম এই এক্সপেরিমেন্টটা করাই যাক। এবার ডিমের
মানে ডিমের মধ্যে একটু নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে এরকম একটা বড় পাত্রে কোনো তেল ছাড়াই আমি কিন্তু ঢেলে দিয়েছিলাম। এবার দেখো বন্ধুরা, ভাতের সাথে সাথে আমার ডিমটাও কিন্তু অমলেট হয়ে গেছে। এবার দেখো, এটাকে তোমরা ডিম ভাপাও বলতে পারো, আর এটাকে তোমরা ডিমের অমলেটও বলতে পারো। তো দেখো বন্ধুরা, চামচ দিয়ে কি সুন্দর করে আমরা তুলে নিলাম, একটুও কিন্তু বাসনে লেগে নেই, আর ডিমটা কিন্তু একটু ভাঙেও নি, আর দেখতে কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানাবে। এরপরে দেখো বন্ধুরা, সেদিনকে রেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার সময় দেখিয়েছিলাম চিনির 5 কেজির প্যাকেট এনেছিলাম। এটা কিন্তু আমরা সবাই ফেলেই দেই, কিন্তু এটা না ফেলে একটা কাজে লাগাই। আমি তোমাদের সাথে সেই ট্রিপটাই শেয়ার করছি। দেখো, ফ্রিজে বরফ জমা হয়ে যায় কিন্তু সব সময়, কোনো বাটি রাখলে ওটা কিন্তু উঠাতে গেলে ভীষণ অসুবিধা হয়, বরফের সাথে সেটে থাকে ফ্রিজের বাটিগুলো। তো দেখো, আমি কিন্তু তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই বরফটা ছাড়াইনি, এটা কিন্তু এই প্লাস্টিকের উপরে রাখাই ছিল, তার কারণে আমি কিন্তু আরামসে বাটিটাকে তুলে নিতে পেরেছি। যদি এটা প্লাস্টিক নিচে না থাকতো তাহলে কিন্তু তুলতে গেলে খোঁচা মেরে মেরে, বাড়ি মেরে মেরে, ধাক্কা মেরে মেরে ফ্রিজ বন্ধ করে তারপরে খুলতে হতো। আমার কিন্তু এই কষ্টটা আর করতে হয়নি, কারণ ওই প্লাস্টিকটা আমি আগের থেকেই রেখে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর শরীরের থেকে বরফগুলো ছেড়ে গেল। এবার দেখো, টিফিন বক্সটা আমি রেখে দিলাম। এইভাবেই কিন্তু রাখি আমি সবসময়, তাতে আমার বরফগুলো টিফিন বক্সের গায়ে জমা হয়। টিপসগুলো যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।